পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। এরই মধ্যে গত 23 সেপ্টেম্বর থেকে একের পর এক হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 700। এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার, আর বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিকে প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। ইসরায়েলের দাবি, সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহর উপর হামলার প্রয়োজন রয়েছে। তবে সমর বিশ্লেষকরা এ হামলার নেপথ্য হিসাবে 3টি কারণকে ইঙ্গিত করেছেন। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চেতাম হাউসের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার প্রোগ্রামের পরিচালক সানাম ভাকিলের মতে, চলমান সামরিক অভিযান এবং সংঘাতের বিপজ্জনক মোড় ইসরায়েলের উত্তরে বাস্তুচ্যুত নাগরিকদের নিজের এলাকায় ফেরত চাওয়ার ন্যায্যতা হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে সানাম ভাকিলের মতে, লেবাননে ইসরায়েলের চলমান হামলার পেছনে আরও কারণ রয়েছে। প্রথমত, ইসরায়েল তার সীমান্তে গাজা এবং হিজবুল্লাহ ফ্রন্টকে আলাদা করার চেষ্টা করছে। অন্যদিকে ইরান এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেন ভিত্তিক হুতিদের মতো একাধিক সংগঠন নিয়ে গঠিত প্রতিরোধের অক্ষ তাদের বাহিনীগুলোকে একত্রিত করে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। ভাকিলের মতে, দ্বিতীয় কারণ হচ্ছে ইসরায়েল অবশ্যই লেবাননের হিজবুল্লাহর কারণে চিরস্থায়ী নিরাপত্তার হুমকির মুখে পড়েছে। এর আগে 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে একটি মাসব্যাপী যুদ্ধ জাতিসংঘের 1701 রেজুলেশনের মাধ্যমে শেষ হয়েছিল। 1982 থেকে 1985 সালের প্রথম যুদ্ধের পর এটিকে দ্বিতীয় লেবানন যুদ্ধ বলা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ওই সময়ে জাতিসংঘের শর্তগুলো ছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতি, দক্ষিণ লেবাননে লেবানিজ সৈন্য এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের মোতায়েন, একই এলাকা থেকে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর প্রত্যাহার, সেই সাথে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ। ভাকিলের মতে, হিজবুল্লাহকে আরও একবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব 1701 মেনে নিতে বাধ্য করতে চাইছে ইসরায়েল। তৃতীয় কারণ হিসেবে ভাকিলের ধারণা, লেবাননে এই অপারেশনের ফলে গাজা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরে গেছে। ইসরায়েলি জনগণ ক্রমশ অধৈর্য হয়ে উঠছে। সেই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে। ভাকিলের মতে, গাজা থেকে বের হয়ে আসার কোনো কৌশল নেতানিয়াহুর নেই। তেল আবিব কি পরিকল্পনা করছে সেটাও স্পষ্ট করেনি। ইসরায়েল ফিলিস্তিনি প্রক্রিয়ার কথাও নেতানিয়াহু প্রশাসন বলছে না। অন্যদিকে বৈরুত ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক লরেন্জো ট্রম্বেটা বলেছেন, ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ খুব বেশি এবং প্রতি সপ্তাহে তা তীব্রতর হচ্ছে। ইসরায়েলি সরকারের জন্য ঐক্যমত্যে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছে। এই অর্জনের একটা উপায় হতে পারে উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। তবে তেল আবিব তা অর্জনে সক্ষম হবে কিনা সেটা বলা কঠিন। শেখ ফরিদ, ATN নিউজ।